দেখো বন্ধুরা, আমি এখন বেরিয়েছি বাপের বাড়ি যাব বলে। কারণ হচ্ছে যে আমার বোনের হাজব্যান্ড আর বোন আমাকে বলল যে আমি যাচ্ছি দিদি, তুই রেডি হয়ে থাক, যে তোকে নিয়ে আসবো। আর আমার শরীর তো প্রচণ্ডই অসুস্থ, তো সেই জন্য রথের যেদিনে 6 দিন সেদিনে আমাকে নিয়ে এসে এখানে যে জগন্নাথের লালপুর থেকে রথ আসে গড়বেতাতে, তো সেখানে আমাকে নিয়ে আসলো। আর আমি এসেই সোজা বাপের বাড়ি না গিয়ে একদম জগন্নাথ দর্শনে এখানে চলে এসেছি। ঠাকুরের দর্শন করলাম। আর এখানে যে মহারাজ আছেন উনি যে বক্তৃতা দিচ্ছিলেন ঠাকুরের নাম নিয়ে, তো সেগুলোই শুনছিলাম আমি। তো দেখো, তোমরাও শোনো, দেখো তোমাদেরও ভালো লাগবে। এই যে সমাধি মন্দির উদ্ঘাটন পরবর্তীকালে হবে না, জায়গায় নেই, কথা করে জায়গাটা দুর্বল। কে জায়গা নিয়েছিলেন? তার গুরুদেব তার শিষ্যকে জানানোর জন্য শিষ্যের নিত্যানন্দ অভিন্ন গুরুতত্ত্ব। আমের হাটে কি পাওয়া যায়? বেগুন পাওয়া যায়, কলা পাওয়া যায়, আলু পাওয়া যায়, কিন্তু এই হাটে কিছু পাওয়া যায়। এই হাটে কি পাওয়া যায়? নাম পাওয়া যায়, হরিনাম। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তো কীর্তন জানি না, আমাকে গুরু মহারাজ পাঠ করতে, আমি পাঠ জবে থেকে মোটে আনি পাঠ করছি। 20 বছর গেলে আমি জানি না যে এমন কোনো মানুষ নেই যে ঠাকুরের নাম শুনবে না। তো আমি এসে আগে বাড়িতে না গিয়ে আমি এখানেই এসে ঢুকলাম, কারণ আমার খুব ভালো লাগে। তো আমি যখন বাড়িতে গেলাম তখনও প্রায় 10টার বেশি বেজে গেছে। মা সবসময় ফোন করছে, কী রে তুই এসেছিস? আমি বলছি হ্যাঁ মা, আমি এসেছি, কিন্তু আমি এখন বাড়ি যাব না। অথচ আমি এত অসুস্থ, কিন্তু আমার এই জায়গাটা ছেড়ে বাড়ি যেতে একদম ইচ্ছে করছিল না। ঠাকুরের নাম যেখানে আলোচনা হয়, কোথায় মানে যেখানেই হোক, আমি যদি সেখানে যেয়ে জুটতে পেরেছি, তো কোনো মতেই আমাকে বাড়ি ফেরাতে কেউ পারবে না। আমি যতই অসুস্থ হই, যতই যাই হই, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের দিয়ে দাও, খাওয়া দাওয়া পয়সা সমস্ত ফ্রি। এজন্য যাবেন কি যাবেন না? এজন্য মহা সংকীর্তনে যোগ দিবে, বিরাট ব্যাপার হবে। আমি আপনাকে এই জন্য আর স্টেজের মধ্যে 200 জন বৈষ্ণব সন্ন্যাস থাকবে। সেখানে আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে। তো দেখো, আমি যখন সন্ধে 6টার থেকে গেছি তখন প্রচুর লোক ছিল, প্রচুর মানুষজন ছিল। এখন প্রায় রাত 9:30, 9:10 বাজছে। এখন দেখো অনেক মানুষজন কম আছে। তো আমি অসুস্থ ছিলাম, সেটা ওখানে যে ছিল তারা বুঝতে পারছিল যে আমি একদম দাঁড়াতে পারছিলাম না। তো পেছনে আমাকে চেয়ার দিয়েছে, আমি সেই চেয়ারে বসে বসে আমি শুনছিলাম। আবার দেখো, এটা প্রায় শেষ মুহূর্তে সবাই ঠাকুরের নাম করে, এটা লাস্ট আর কি। এরপর সবাই চলে আসবে, বা ঠাকুরের প্রসাদ দেওয়া বিতরণের পর তারপর এখানে এই নামটা সমাপ্ত করা হয়। তো এটা পুরো লাস্ট মুহূর্তে দেখো, দেখতে তোমাদের আশা করি ভালো লাগবে। জানি না কে কে পছন্দ করো। মহাপ্রভু করে বাহু তুলিয়া তো দেখো, অনেকটাই দেরি হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই আমাকে আনতে গিয়েছিল যে তুমি চলে এসো। তো আমি বাড়ি চলে আসলাম, এসে খাওয়া দাওয়া করে তারপর ওষুধ খেলাম, কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ ওখানে ছিলাম, পুরো 6টা থেকে 10টা পর্যন্ত। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি।